স্টুডেন্টস শুরু করতে যাচ্ছি হায়ার ম্যাথ চ্যাপ্টার 13 সলিড জিওমেট্রি বা ঘন জ্যামিতি নিয়ে আমাদের আজকের ক্লাস লেকচার। আমরা আজকে এই চ্যাপ্টারের রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপ্যাক্ট বা আয়তাকার ঘনবস্তু এবং কিউব বা ঘনক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই দুটো টপিক রিলেটেড যত ফর্মুলা আছে সেগুলো দেখে নেব এবং পরে আমরা ম্যাথ শিফট করব। তো প্রথমেই রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপ্যাক্ট বা আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করা যাক। আমরা এখানে একটা আয়তাকার ঘনবস্তু ড্র করার ট্রাই করি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার ঘনবস্তু বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপ্যাক্ট। তো আয়তাকার ঘনবস্তু বলা হচ্ছে এই কারণে, কারণ এর প্রত্যেকটা সারফেস, আমরা জানি যে আয়তাকার ঘনবস্তু টোটাল 6টা সারফেস আছে। এই প্রত্যেকটা সারফেস হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল বা আয়তাকার, যে কারণে একে আয়তাকার ঘনবস্তু বলা হয়। তো আমরা ধরে নিই যে এর প্রত্যেকটা আর্মের লেন্থ, আমরা এই আর্মটাকে ধরলাম A, এই আর্মটাকে ধরলাম B এন্ড এই আর্মটাকে ধরলাম C। তো তাহলে আমরা খেয়াল করো যে এই সারফেস এবং এই সারফেস, এই দুটো সারফেস সমান, এই সারফেস এবং এই সারফেস, এই দুটো সারফেস সমান, এন্ড ফাইনালি একদম নিচে যে সারফেস এবং উপরের সারফেস, এই দুটো সারফেস সমান। তো তাহলে আমার প্রত্যেকটা সারফেস দুটো করে আছে, তাহলে আমরা লিখতে পারি যে টোটাল সারফেস এরিয়া of total surface is equals to twice of, খেয়াল করো এই সামনের দিকে যে সারফেসটা আছে AB, তাহলে twice of AB। এই পাশে আছে এটা C হলে এটাও C, তাহলে এই পাশে আছে BC, তাহলে এই পাশে আছে আমাদের BC, তাহলে twice of BC and finally twice of CA। তো আমি যদি 2 কমন নিই তাহলে AB plus BC plus CA, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপ্যাক্ট বা আয়তাকার ঘনবস্তু টোটাল সারফেস এরিয়া বের করার ফর্মুলা। এবং আমরা যদি এর আয়তন বা ভলিউম বের করতে চাই তাহলে ভলিউম V ইজ ইকুয়ালস টু, খেয়াল করো যদি আমি নিচে যেই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার যে শেপটা আছে তার সাথে যদি আমি হাইটটাকে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ AC ক্রস B অর ABC, এটা হচ্ছে কি আমাদের এর ভলিউম হবে। এবং আমরা যদি যে কোনো একটা ডায়াগোনালের লেন্থ বের করতে চাই, সে এই পাশ থেকে এই ডায়াগোনাল, তো আমরা খেয়াল করব যে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই লেন্থটা হচ্ছে গিয়ে B। এই লেন্থটা আমরা আননোন, কিন্তু আমরা জানি এটা হচ্ছে কি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো তাহলে আমরা এই লেন্থটা জানি a স্কয়ার রুট ওভার অফ a স্কয়ার প্লাস c স্কয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো ফাইনালি আমরা এই লেন্থটা পাই হচ্ছে গিয়ে, খেয়াল করো যে এই লেন্থটা পাই, ধরে নিলাম ডায়াগোনাল লেন্থ b রুট ওভার অফ এই লেন্থের স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার। সো আমরা লিখতে পারি যে এটা হচ্ছে ডায়াগোনাল d is equals to root over a square plus b square plus c square। আমরা যদি কিউবের কথা বলি তাহলে কিউবের বেলায় আমাদের প্রত্যেকটা আর্মের লেন্থ সমান। আমরা যদি এই ফিগারটা রিড্র করার ট্রাই করি ফর কিউব, তাহলে কিউবের জন্য আমাদের যে ফর্মুলা আসে সেটা একটু ট্রাই করব। প্রত্যেকটা আর্মের লেন্থ হচ্ছে আমাদের a a a a a a। তাহলে আমাদের খেয়াল করো এখানে যদি আমি প্রত্যেকটা জায়গায় a বসিয়ে দিই তাহলে প্রত্যেকটা টার্ম আমাদের a স্কয়ার হয়, a স্কয়ার। তাহলে আমাদের এখানে ফাইনালি আমরা ফর কিউব বা ঘনকের জন্য যেই টার্মটা পাই, দ্যাট ইজ 6a স্কয়ার। তো আমরা আগে থেকে জানতাম যে কিউবের বেলায় প্রত্যেকটা কিউব অর রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপ্যাক্টের ক্ষেত্রে টোটাল আমরা 6টা সারফেস আমরা পাই। এখন কিউবের ক্ষেত্রে সকল সারফেসের এরিয়া সমান, যে কারণে আমরা পেলাম 6a স্কয়ার। এখানে যদি আমরা b এবং c এর জায়গায় a বসিয়ে দিই তাহলে আমরা পাবো a কিউব, এবং এখানে যদি b স্কয়ার এবং c স্কয়ারের জায়গায় যদি আমরা a স্কয়ার বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে a রুট ওভার 3। তো এবারে আমরা কিছু एग्जांपल দেখার ট্রাই করব।
খেয়াল করো আমাদের টেক্সট বুকে একটা एग्जांपल দেওয়া আছে যেখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের যে তিনটা ডিমেনশন আছে সেই তিনটা ডিমেনশনের রেশিও দেওয়া আছে 4:2:3 4:2:3 4:3:2 এবং তার টোটাল সারফেস ইজ দ্যাট ইজ আমাদের টোটাল সারফেস হচ্ছে গিয়ে সারফেস এরিয়া is equals to 468 স্কয়ার মিটার। তো আমাদেরকে বের করতে বলা হয়েছে ফাইন্ড দ্য ডায়াগোনাল এন্ড দ্য হোল ভলিউম। আমরা যে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের কথা ডিসকাস করছি एग्जांपल 1 এর সেই রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের যে টোটাল ভলিউম এন্ড তার যে ডায়াগোনালের লেন্থ সেই দুটো কোয়ান্টিটি আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরে নিই যে এই লেন্থটা হচ্ছে গিয়ে 4x, এটা হচ্ছে গিয়ে আমাদের 3x এন্ড এটা হচ্ছে আমাদের 2x। তো আমরা আমাদের যে এরিয়া বের করার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো কি পাই। আমরা জানি টুয়াইস অফ AB প্লাস BC প্লাস CA ইজ ইকুয়ালস টু আমরা আমাদের প্রশ্নে এর যে টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে দ্যাট ইজ 468। তো এখানে এখন যদি আমরা যেগুলো ধরেছিলাম সেগুলো বসিয়ে দেওয়ার ট্রাই করি তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি A, এটা হচ্ছে কি B, এটা হচ্ছে কি আমাদের C। তো তাহলে আমরা পাই হচ্ছে 4x into 3x plus 3x into 2x plus 2x into 4x। তাহলে যেটা equals to 468, তাহলে এখান থেকে আমরা পাই টুয়াইস অফ 12x স্কয়ার প্লাস 6x স্কয়ার প্লাস 8x স্কয়ার is equals to 468। that is আমরা ফাইনালি যেটা পাই 52x স্কয়ার is equals to 468 and finally x is equals to root over of 468 divided by 52 করলে ফাইনালি আমাদের x is equals to আসে হচ্ছে 3। ওকে, তো এখন যদি আমরা লিখে নিই তাহলে আমাদের এখানে x is equals to 3। তাহলে আমরা যদি এখন ভলিউম বের করতে চাই তাহলে আমাদের টোটাল ভলিউম আসবে আমরা জানি যে ভলিউম is equals to A into B into C, that is 4x into 3x into twice x। তাহলে এখান থেকে আমরা পাই 24x cube, that is 24 into 3 to the power 3, that is 24 into 27। যেখান থেকে আমরা ভলিউমের ভ্যালু পাবো হচ্ছে গিয়ে 648 cubic meter। and আমরা যদি ডায়াগোনাল লেন্থ বের করতে চাই তাহলে লেন্থ অফ দ্য ডায়াগোনাল D is equals to root over of 4x square plus 3x square plus 2x square। তো আমরা যদি বসিয়ে দিই 4x মানে হচ্ছে কি 12 স্কয়ার প্লাস 3 into 3 9 স্কয়ার প্লাস 2 into 3 6 স্কয়ার, যেখান থেকে ফাইনালি আমরা d এর লেন্থ পাবো হচ্ছে root over of 61 meter, that is 16.16 meter। স্টুডেন্টস খেয়াল করো আমরা টেক্সট বুকের এক্সারসাইজের নাম্বার 7 প্রবলেমটা নিয়ে ডিসকাস করব এখন। তো দেওয়া আছে কোনো একটা এরকম রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপ বা আয়তাকার ঘনবস্তু
আমার তিনটা ডিমেনশন দেওয়া আছে 16 মিটার ইনটু 14 মিটার ইনটু 4.5 মিটার। তো আমাদের তিনটা জিনিস চেয়েছে, এরিয়া অফ দ্য সারফেস কত, ভলিউম কত, এন্ড লেন্থ অফ দ্য ডায়াগ্রাম কত। তো এই ম্যাথটা একদমই ইজি। আগে আমরা যে ম্যাথটা সলভ করেছি সে ম্যাথের মতই। তো প্রথমেই আমরা জানি যে এরিয়া অফ দ্য সারফেস, এরিয়া অফ দি surface is equals to twice of 16 into 12 into 16 into 4.5 plus 12 into 4.5 ইউনিট হবে স্কয়ার মিটার। তো তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটরে বসাই তাহলে অ্যানসার আসে 636 স্কয়ার মিটার। আমরা যদি এর ভলিউম বের করার ট্রাই করি, ভলিউম ইজ ইকুয়ালস টু 16 into 12 into 4.5 ইউনিট হবে কিউবিক মিটার। ক্যালকুলেটর যদি বসাই তাহলে অ্যানসার আসে 864 কিউবিক মিটার। এবং ফাইনালি আমরা যদি এর ডায়াগোনাল বের করার ট্রাই করি তাহলে ডায়াগোনাল d is equals to root over of 16 square plus 12 square plus 4.5 square ইউনিট হবে মিটার। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে आंसर আসে 20.5 মিটার। স্টুডেন্ট খেয়াল করো, এবার আমরা প্রবলেম নাম্বার 9 এ ডিসকাস করব। প্রবলেম নাম্বার 9 এ আমাদেরকে কোন একটা রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলায়েড বা আয়তাকার কোন বস্তুর তিনটা ডিমেনশন আছে দেওয়া আছে, দ্যাট ইজ 5 সেন্টিমিটার ইনটু 4 সেন্টিমিটার ইনটু 3 সেন্টিমিটার। তো আমাদের কাছে চেয়েছে যে এমন একটা কিউবের হোল সারফেস এরিয়া কত সেটা বের করতে, যার আর্মের লেন্থ হবে কোন একটা ডায়াগোনাল এই dj তার সমান। তো তাহলে আমরা যদি বলি যে এই যে সলিডটা আছে তার লেন্থ অফ দ্য ডায়াগোনাল, লেন্থ অফ diagonal, that is d is equals to root over, আমরা জানি a square plus b square plus c square, এখানে a square plus c square plus b square plus 5 square plus 4 square plus 3 square। তো ফাইনালি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এর आंसर আসে 5 square plus 4 square plus 3 square is equals to 5 root 2, that is finally d is equals to আমাদের আসে 7.07 সেন্টিমিটার। তো আমরা ফর মোর অ্যাকুরেট এটা এই ভ্যালুটা আমরা ইউজ করতে পারি, যেহেতু আমরা এরপর বের করব হচ্ছে দ্যাট ইজ সারফেস এরিয়া অফ দ্য রিকোয়ার্ড কিউব is equals to, আমাদের জানা ছিল যে 6 into a স্কয়ার, যেখানে আমাদের এখন a হচ্ছে কি d স্কয়ার। তো আমরা লিখতে পারি যে 6 into d স্কয়ার, তাহলে 6 into d এর ভ্যালু ছিল আমাদের 5 root 3। তো ফাইনালি আমাদের টোটাল সারফেস এরিয়া আসে হচ্ছে 6 into 5 root 2 তার স্কয়ার equals to 300 স্কয়ার সেন্টিমিটার। স্টুডেন্টস খেয়াল করো, আমরা আমাদের আজকের সর্বশেষ
প্রবলেম নিয়ে ডিসকাস করছি, প্রবলেম নাম্বার 10। তো প্রবলেমটিতে বলা হয়েছে যে এখন একটা আমাদের হোস্টেল বিল্ড আপ করতে হবে যেখানে 70 জন স্টুডেন্টের অ্যাকোমোডেশন থাকবে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের যে রিকোয়ার্ড ফ্লোর হবে তার এরিয়া হচ্ছে গিয়ে 4.5 মিটার স্কয়ার, আর স্টুডেন্টদের জন্য উপরে যে ফ্রি স্পেস থাকবে সেই স্পেসের ভলিউম হচ্ছে গিয়ে আমাদের 13.6। তো প্রশ্নে আরো দেওয়া ছিল যে আমাদের এই হোস্টেল বিল্ডিংটার যদি লেন্থ হয় 34 মিটার, তাহলে এর যে ব্রেডথ এন্ড এর যে হাইট কত সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে আমরা যদি এই ম্যাথটা থেকে এই টোটাল যে রিকোয়ার্ড ফ্রি স্পেস সেই ফ্রি স্পেস কে যদি আমি একটা স্টুডেন্টের জন্য রিকোয়ার্ড যে ফ্রি স্পেস তাকে যদি আমরা একটা স্টুডেন্টের জন্য রিকোয়ার্ড যে ফ্লোর এরিয়া সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা স্টুডেন্টের জন্য যে হাইট রিকোয়ার্ড সেটা আমরা পেয়ে যাবো। দ্যাট ইজ আমরা এই h এর ভ্যালুটা পেয়ে যাব। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে হাইট h is equals to required free space per student divided by required area per student, that is 13.6 meter cube divided by 4.25 meter square। তো ক্যালকুলেটরে বসালে আমাদের আনসারটা আসে 13.6 divided by 4.25 is equals to 3.2 মিটার। তো তাহলে আমরা এই হোস্টেলের জন্য যে হাইট সেটা পেয়ে গেলাম, দ্যাট ইজ 3.2 মিটার। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করো যে এই বি জানতে চাই, তাহলে আমাদের কি কি ওয়ে আছে। তো আমরা যদি এই নিচের যে ফ্লোরটা আছে সেটা দিকে খেয়াল করি, এই নিচের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের এরিয়া হচ্ছে আমাদের 34 ইনটু বি, দ্যাট ইজ এইটার যে এরিয়া সেটা হচ্ছে গিয়ে 34 বি মিটার স্কয়ার। আবার একটা স্টুডেন্টের জন্য ফ্লোর দরকার আমার 4.25 মিটার স্কয়ার। তো একে যদি আমি 70 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার টোটাল যে ফ্লোরের যে এরিয়া সেটা চলে আসবে। তাহলে আমি লিখতে পারি যে total student 70 multiplied with area of floor per student 4.25 meter square is equals to, আমরা এখানে একটা টার্ম পেয়েছি আমরা 34b। তো এখান থেকে আমি যদি এখন b এর ভ্যালু জানতে চাই তাহলে 70 into 4.5 divided by 34, that is আমি ক্যালকুলেটরে বসাই তাহলে 70 into 4.5 divided by 2.5, তো আমাদের आंसर আসে হচ্ছে 8.75 মিটার। তো আমাদের যে দুটো জিনিস চাওয়া হয়েছিল b and h এর ভ্যালু, দ্যাট ইজ এর ব্রেডথ কত আর হাইট কত সেটা আমরা পেয়ে গেলাম। তো আজকে আমাদের এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।